আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি চুলায় কড়াই বসাইছি। কড়াইতে তেল যাচ্ছে, এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বন্ধুরা, আমি দেশি মলা মাছ সুন্দর করে আলু টমেটো দিয়ে রান্না করি। দেখুন কীভাবে রান্না করি। আমি পেঁয়াজের কলি দেবো এখানে বেশি করে, এর জন্য পেঁয়াজটা একটু কম দিছি। পেঁয়াজটা আমি ভেজে নেই হালকা, দিয়ে দেবো। দিয়ে দেবো আলু। আমি আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো। মশলাটা একটু করে দেবো। এখন আমি মশলাগুলো অ্যাড করে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট। ভালো করে নেড়ে ঝেড়ে আমি আলুগুলি সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, তেল ছেড়ে দিছে মশলায়। এখন আমি পানি অ্যাড করে দেব। আমি এখানে বড় সাইজের 2টা টমেটো কেটে নিয়েছি। তরকারির ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো অ্যাড করে দেবো। দেখুন কত সুন্দর মলা মাছ আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আমি কিছুটা মাছ নেড়ে তরকারির ভিতরে দেব। কিছুটা মাছ উপর দিয়ে সুন্দর করে দিয়ে দেব। এই শীতে নতুন পেঁয়াজকলি, নতুন টমেটো এবং নতুন আলু দিয়ে এভাবে ছোটো মাছ রান্না করে খাবেন। এটা খুবই মজার তরকারি। এর চেয়ে মজার তরকারি হয় না। এক তরকারিতে আপনি ভাত খেয়ে উঠতে পারবেন, যারা আমার মতো ছোটো মাছ পছন্দ করেন। মাছগুলো আমি সুন্দর করে এভাবে বিছিয়ে দেবো। বিছিয়ে তারপর আমি ডেকে রান্না করে নেব। ততক্ষণ আমার সঙ্গে থাকে। বন্ধুরা, এখন আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দেব। বন্ধুরা, আর একটু লবণ লাগবে, আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দেব।
বন্ধুরা, আমার মলা মাছ রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা দেখুন, আমার তরকারি রান্না কমপ্লিট। এখন আমি নামিয়ে পরিবেশন করব।